चलो ख्वाजा पियार दरबारेते जाबो जोर बोलें ए ख्वाजा पियार दरबार कोथा अजमेर जहां ख्वाजा मानने वाले रहे ख्वाजा वाला ओली रहे तो वही अजमेर बनता है। चलो ख्वाजा पियार दरबारेते जाबो चलो ख्वाजा पियार दरबारेते जाबो गिए ख्वाजा बाबा अरे गिए ख्वाजा बाबा दीदार करिबो चलो ख्वाजा पियार दरबारेते जाबो चलो ख्वाजा पियार दरबारेते जाबो आशिके अल्लाह वाला बांग्ला तो बुझाते হবে না आशिके अल्लाह वाला রয়েছে যারা কোরআনের মাঝে দেখো খোদার ইশারা आशिके अल्लाह वाला রয়েছে যারা কোরআনের মাঝে দেখো খোদার ইশারা হাদিসেতে সাফ দেখো লেখা রয়েছে আরে যারা হয় আল্লাহর ওয়ালি মরে না তারা দেখো মরে না তারা জিয়ারতের বাহানায় আরে জিয়ারতের বাহানায় আমরা জিয়ারতে যাই ওলিকে ফরিয়াদ করি না জিয়ারতের বাহানায় ফরিয়াদ করিব গিয়ে খ্বাজা বাবার दीदार करिबो चलो ख्वाजा पियार दरबारेते जाबो ख्वाजा पियार दरबारेते गिये देखो ना एक मने ख्वाजा जी के डेके देखो ना ख्वाजा पियार दरबारेते गिये देखो ना एक मने ख्वाजा जी के डेके देखो ना अल्लाह वाला है दयालु बड़ोई आपन ख्वाजा पियार दामन तुमी धरे देखो ना दामन धरे देखो ना ख्वाजा पियार दामनेते ख्वाजा पियार दामनेते मुस्तफा के देखिबो ख्वाजा पियार दामनेते मुस्तफा के चिनिबो किरकम हजरत बुआली शाह कलंदर अलैहि रहमतुद दवाने मसनबीते लिखेছেন बाशकले शेख दीदाम मुस्तफारा ना दीदाम मुस्तफारा बल्कि खुदारा आमी अमर पीरेर सूरते मैंने मेरा मुर्शिद की सूरत में मुस्तफा को देखा अरे ना 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 मुस्तफा को नहीं देखा बल्कि खुदा को देखा बोलो हकमैन 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 ख्वाजा का दामन ख्वाजा की दामन चिश्तिया चादर चिश्तिया चादर अजमेर की गली हकमैन हाँ आस्ते হবে না আসা দরকার নেই ख्वाजा पियार दामनेते मुस्तफा के चिनिबो गिए ख्वाजा बाबार दीदार करिबो चलो ख्वाजा पियार दरबारेते जाबो अरे खोज खबर ओलीगण सब राखे जे खोदार खोज खबर ओलीगण सब राखे जे खोदार तारा तो सब जिंदा आछे बरसखी माझार बरसख बुझेन अच्छा दुनियार माझार बोले दी खोज खबर ओलीगण सब राखे जे खोदार तारा तो सब जिंदा आछे जगत माझार अल्लाह एमन कथा बोले कुराने अल्लाह एमन कथा बोले कुराने की बोले ओलीदेर हाथे हाथ रोएछे आमार हाथ रोएछे आमार अल्लाहर हाथ कराते
ওলিদের হাতে। ওলির হাত আল্লাহর হাত। তো ওলির হাত আল্লাহর হাত, ওলির পা। আচ্ছা, আল্লাহ যখন আকারে নাই, তার পা নাই, যখন ওলিদের মধ্যে সে এসে যায় তখন ওলির পাটাই তখন সে বলে ওইটাই মোর পা। তো যদি ওইটাই প্রকাশ্য এখন না দেখা গেছে, কেউ মাথা ঠোকেনি, যখন ওলির পাটাই আল্লাহর পা, ওখানে মাথা ঠুকতে মৌলভী সাহেব তোমাকে কে বাধা দিল? হ্যাঁ, আল্লাহ বলেছে আমি যাকে দু হাতে বানিয়েছি তোকে সেদা করতে কে বাধা দিল? না মোর ঘামান্ট, অহংকার। তার মানে পৃথিবীর সব থেকে আউয়াল এবং সব থেকে মারাত্মক গুনাহ হলো ঘামান্ট। আজাজিল করেছে। আজকের সেই আজাজিল ভাইয়েরা মৌলভী সাহেবরা বলছে শিরক, শিরক। তার মানে বোঝা গেল মৌলভী সাহেব থেকে দিন নিলে কোথায় যাবে? ঘামান্ট। হ্যাঁ বাবু, এখানে বলিনি, সোশ্যাল মিডিয়া সারা ওয়ার্ল্ডে বলি আমি। হ্যাঁ, হিম্মত থাকে অলির পাকে আল্লাহর পা থেকে আলাদা কর, আল্লাহর পাকে অলির পা থেকে আলাদা কর। করবি তো শিরক হয়ে যাবে। কারণ আল্লাহ যখন তুমি উপরে মেনেছো, সেই আল্লাহ নিজে নিচে এসে বলছে কি, ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। সূরা আল ফাতহ আয়াত নাম্বার 10। আপনার কাছে যারা বাইয়াত করছে প্রকৃত পক্ষে বাস একটা দায়রা আল্লাহ ইন্নামা করে দিয়েছে কালমায়ে হাসর, মানে একটা দায়রা, গ্রাউন্ড, প্লেয়ার থাকবে, দর্শক বেরো। অতএব আল্লাহ তার নিজের লোকদেরকে নিয়ে কি বলছে, তোমার কাছে যারা বাইয়াত করছে, ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাকা, ইন্নামা, বাস এই দায়রার মধ্যে আল্লাহর কাছেই বাইয়াত করছে। দায়রাতে ছিল কে? মুরিদ আর মুর্শিদ। হ্যাঁ, আল্লাহ কি বলছে? তারা আল্লাহর কাছে বাইয়াত করছে। বাইয়াত তো হচ্ছে পীরের কাছে। আমি দেখছি তো পীরকে, দেখছি তো মুর্শিদকে। ও আল্লাহ বলে কি না, মুর্শিদ নয়, পীরের নয়, আল্লাহর কাছে বাইয়াত করছিস। আবে কোরআন পড়, কোরআন বুঝে পড়। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম বলছে ওই যার হাতের উপরে তোমার হাত রয়েছে না, চাই মোহাম্মদ হোক, আলী হোক আর মুর্শিদ হোক, যারই হাত কাউকে ধরে হাত মুরিদ করছে, ওটা আলী মোহাম্মদ মুর্শিদের হাত, ওটা আল্লাহরই হাত। কি আরে সেখানে নবী পাবে, শাফাত পাবে। সেখানে নবীকে খুঁজে পেলে তবে শাফাত পাবে। সেখানে ওলিকে খুঁজে আগে খোঁজো তবে শাফাত পাবে। যদি না ধরা দেয় তো আমি সেখানে খুঁজতে যাব কেন? একবার এখানে খুঁজে নিয়ে ধরে নি না, তো তাকে ধরা মানে তো আল্লাহ ধরে নিয়েছি। এই আল্লাহ তোর হাতে হাত দিয়ে বায়াত করছি, তাহলে আমার জন্য তুই জাহান্নাম বলে তুই লজ্জা করে না? হ্যাঁ কি গো, বাবা মা আমাকে জন্ম দিয়ে ঘর থেকে বের করে দেবে, ছেলে তো বলবে তোমাকে জন্ম দিতে কে বলেছিল? কি হ্যাঁ, যদি ছুটি করি সেটা আলাদা কথা, কিন্তু তুমি যখন বলেছো ওই হাতটা তোমার হাত, তা আমি আল্লাহর হাত ধরেছি, তা আল্লাহর হাত যদি ধরে জাহান্নামে যায়, তাহলে এই হাতে আল্লাহর হাত স্পর্শ আছে। তার মানে আমি শুধু যাব না, আল্লাহর হাতের স্পর্শটাও জাহান্নামে যাবে। হায় 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 হায়, বুঝে এলো? ও ভাইরা আমার, খামোশ শ্রোতা মণ্ডলী, চুপচাপ যারা আছেন আমার ভক্তবৃন্দ, বুঝে এসছে? হ্যাঁ না বলেন? মাথা হিলাচ্ছে। আবা এই সাইদা করলেন না কেন? আবা আওয়াজ থাকবে, ওয়াকানা মিনাল কাফিরিন। আবা, আবা মানে কি? যখন কোনো কিছু কথা কারো যখন অসহ্য লাগে, ভালো লাগে না, একে বলে আবা। মুখেও বলতে পারে না ডাইরেক্টলি, কি তার মানে? ঠিক নয়, মানছি না। আবা এটা অহংকার বলছে, ওয়াস্তাকবার, অহংকার ঘামানো আছে, তার মানে অহংকার আছে বলে। তা আমি শ্রোতাদের মধ্যে এরকম হিট দেখছি কেন ভাই? আবা আবা মুখে বলেন। আফসোস ভাই, সব রঙের কথা কোরআনে আছে,
কথা বলা শিখুন, একবারে অবলা হবেন না। কথা বুঝতে পারছেন? শব্দটা হ্যাঁ বললেই আমার জুনুন বাড়বে না, তাহলে নিতে পারতেছে, তাহলে বলবো খুলে। আর যখন দেখবো খামুশ শ্রোতা, তার মানে পেট চুচু করছে, শেষ করো তাড়াতাড়ি। খাবে খাবে খাবে, উপর দিয়ে যাবে, নিচে দিয়ে বেরোবে, এছাড়া আর কিছু শিখলাম না। আর এটা কোথায় যাবে? এটা এখান দিয়ে যাবে, এখানে উঠবে, এই সার্টিফিকেট দেবে, এখানটা দেওয়ার পরে এখানে রাখবে। আর এটা যার ভালো হয়ে যাবে, সে আর বলবে নি খাবা খাবা, সারা জীবন খাবা করে গেল। খানার অপর নাম পায়খানা। পায় বাদ দিলেই কি হয়? খানা। পায় বাদ দিলে খানা। তো এই তো অবস্থা আমাদের, কিছুই নাই জানা। ভাইরে আমার, আমি অত কবি টবি জানিনি, কেন কবি কবি ভাব, ছন্দের অভাব। মাঝে মাঝে করি ছন্দ, লোকে বলে মন্দ, বলুন জি, একটু বুঝেছেন কি না জিজ্ঞেস করলে একটু হাঁ হো বলুন। একবারে যেন ঘরের কোণের বউর মতো যেন প্রথম দিন এসছেন নাকি। আরে ভাই, হাসার কথা বলছি না, ঠিক তাই রকম আমার এই বেনাই ভাইদের দেখছি। ভাই আমি ভাই হিসাবে বলছি, মনে নেবেন না। কথা মহাপদের সঙ্গে কথা বলবেন, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি বুঝতে পারছি, আমি সারা শব্দ পেলে একটু দিল খুলে দিতে ইচ্ছে করবে। আর যখন দেখবো যে বুঝে না নাকি, মানে বুঝে নাই রে, দূর, আমার আর বলতে ভালো লাগবে না। এটা কি বললাম বুঝতে পারছেন? যদি আপনার সারা পাই তাহলে ভাবো বুঝে নিয়েছি, একটু হ্যাঁ হো বলবেন, আমি প্রথম বলে দিয়েছি। আর নাহলে সে কি গো, এবার একটু মুখটা তোলো, উকিল এসছে, সাক্ষী এসছে, অমুকের ছিল অমুক গ্রাম থেকে এসছে, এত টাকা দেন মরে যে তোমাকে সাজিতে কবুল, এই যে কবুল করতে এসে কবুল করলে বল না হুম, তো এরকম করলে হবে? হ্যাঁ, একটু কথা বলেন, কথা বলেন। মায়েরা কথা বলছে, দেখো কত সুন্দর মায়েরা বলছে। আমি বলছি, আগেও বলে গেছি, মায়েরা সত্যি দিন জাগায়, মায়েদের দ্বারা তো দিন জাগে। আমরা না বাইরে বড় বড় মস্তামি দেখাই, হ্যাঁ, কিন্তু এই মজলিসে কথা বলছে না কেন? এত বড় মস্তান সব, একটু কথা বলবেন, কিছু মনে নেবেন না, ডোন্ট মাইন্ড, ভাষার মধ্যে বলতে ক্ষমা করবেন। কথা বললে আমার স্পিডটা বাড়ে। বাস, মায়েদের জন্য এখনো কয়েকটা ছন্দ বাকি আছে, এই ছন্দগুলো মিটি দিয়ে আর কোন রকম বলবো না মন্দ, একদম আসল কথা চলবে ইনশাল্লাহ। কি বলছিলাম? চলো বায়াত হইয়া, যেখানে খোদার হাত, চলো, যারা এখনো হয়নি তাদেরকে বলছি, চলো বায়াত। আজকে আবার অনেকে দেখি পাটটা ধরে মুরিদ করে, তার মানে চোট চটটা সব বেরিয়েছে। কেন? রুমাল পাটটা কেন? কোরআন কোথায় পাটটা বলেছে? কোরআনে কোথায় পাটটা আছে? আবার আমার নাম, আমার বাপের নাম, আমার দাদুর নাম, আলী নবী ওসব কিছু নাই, এই মুরিদ। আবার মাইকে ঘোষণা করে দিল অমুক পীরের কাছে আমি মুরিদ হয়ে গেলাম, এই মুরিদ। তুমি যে পীর হলে কার থেকে এলে? তুমি কার বেটা, কার ওয়ারিস? তোমার ওয়ারিসকে লাওয়ারিসের মতো মুরিদ করবে? তোমার ওয়ারিস দেখাও। সাজারা, 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 সাজারা মানে বোঝেন? সাজারা, সাজারা মানে একটা আমের, আমের গুটিকে কি বলে? আটি। আমের আমটা এত মিষ্টি, বিবিকে বললাম আমটা খুব ভালো জাতের গো, লাগিয়ে দাও তো। লাগিয়ে দিল, কি হলো? কিছুদিন পরে দুটো পাতি, ডালপালা, শাখা লাগিয়েছিলাম, একটা সিজন এলো, ফলন দেখি ওরে বাপরে 50-60-100-র মতো হয়ে গেছে। আচ্ছা, লাগিয়ে দিলাম একটা। আল্লাহ তুই কি দয়ালু রে, একটা থেকে এত। দেখ, ওই আটিটাকে আবার এই জায়গায় লাগিয়ে দিই, বলে যে মাটি খুঁড়ে দেখতে গেছি আটি নাই। আটি পাওয়া যায়? এই আটি গেলি কোথায়? বলে গাছের মধ্যে। ওইরকম পাবো বলে না, ওরকম পাবিনি, ডালেও পাবি না, গাছেও পাবি না, কাণ্ডও পাবি না, পাতাও পাবি না, শাখাও পাবে কোথায়? দেখছিস ফুল ফলেছে, আমল ফলেছে, আর ওয়েট কর কিছুদিন, দেখি
হয়েছে না? ও তোকেই তো কিনে খেয়েছিলাম, পেকে যা, যেই পেকে গেল খেয়ে দেখি সেই জাত রে। হ্যাঁ বুঝতে পারেন না? সেই জাত, সেই জাত, তার মানে আমরাও সেই জাত, কিন্তু আমাদের মধ্যে যে পুষ্টিকর তার দ্বারাতে গাছ হয়, যে পুষ্টি নয় সে রয়ে যায়। তখন আমি যদি ওই রকম ফানা হয়ে যায় তো আমিও একদিন ফলন হয়ে দেখিয়ে দেব। বুঝা গেল না? বুঝা গেছে? তো বাবা আমার এই আল্লাহর সৃষ্টির রহস্য সে নিজে নিজেই বিকাশ করছে, নিজে নিজেই প্রকাশ হচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কি কথা! আম না হলে আমি আরেকটু খুলে দিতাম, মাথা থেকে পা পর্যন্ত কেমন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ রয়েছে। কোরআন বোঝে নাই, কলমা তৈয়বের হদ হাকিকত কিছু জানে নাই। বাস ভিখারি যেমন বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর ওয়াস্তে মাগো, বলে না? বেনাইতে আবার আসবো, ওয়াজ কেউ না শুনুক, আমার মা বোনেরা শুনছে আর আমার সঙ্গে সাথ দিচ্ছে। আর এদিকে মৌলভী সাহেব বলছেন বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। বলি ভিখারি তো কিছু পাওয়ার জন্য বলেছিল, তুমি কি পাওয়ার জন্য? বলে আমি পকেটে লেবার জন্য। কি ভিখারি থেকে একটু উন্নত মানে, তাহলে দুটো কলমা তো একই, লেবার জন্য। মানে মতলব কি, ভাব কি, বুঝলে? কলমা যে বুঝে নেবে কায়নাতকে বুঝে নেবে, যে কলমা বুঝবে না অন্ধ থেকে যাবে। মান কানা ফি হাজিহি আমা ফাহুয়া ফিল আখিরাতে আমা ওয়া দাল্লু সাবিলা। যেখানে থাকবে অন্ধ সে ওখানে উঠবে অন্ধ। শুধু অন্ধ নয়, বহু দূরে গুমরাহিতে নিমজ্জিত। এতে সুবহানাল্লাহ নয়, বাপ জাহান্নামে যাবে সুবহানাল্লাহ বলবো না, জান্নাতে গেলে বলবো। জি, বাপ যদি বলি তোমার আব্বা জাহান্নামে গেছে, তুই কি সুবহানাল্লাহ বলবে? কি গো? না। যদি বলি জান্নাতে গেছে, সুবহানাল্লাহ বলবে। কি গো? আগো মা এবছর এলাম, কেউ যদি বলে দোয়া করুন যেন ছেলে পুলে হয়, দোয়া করলাম। আর বছর এলাম বলে হুজুর ছেলে হয়নি, তা আমি কি সুবহানাল্লাহ বলবো? আমি বলবো আল্লাহুম্মা আমিন, দাও গো। আর যখন তারপরে বলে আসবো কি গো, বলে হ্যাঁ হয়েছে, তখন কি বলবো? আলহামদুলিল্লাহ। সব জায়গায় সুবহানাল্লাহ চলে না। জি, তো ভিখারির মতো মৌলভী সাহেব যদি কলমা পড়ায় সে নিজেও জানে না। হ্যাঁ, নিজে কি, নিজে যে মহারত্ন সে নিজেও চেনে না, নিজেও গুমরাহ করছে মানুষদের। তবে হ্যাঁ একটা দিক, যে বাবু জাহান্নামায় যাবো কমসে কম মৌলভী সাহেব গিরি করে তো বোর পাশার কাপড়টা কিনতে পারতেছি, খাওয়াতে পারতেছি পেট ভরে, ব্যবসাটা চলছে। কিন্তু খুব তাড়াতাড়ি দিনটা আসছে, তোমাদের মৌলভী সাহেব দোকানে ঝাঁপ পড়তে চলেছে। এটা সোশ্যাল মিডিয়ার জামানা, গুগলের জামানা। তোমরা হাজার মৌলবী যতই মানুষের গুমরাহ করো, একটা যদি মাওলা আলীর গোলাম শেরে আলী বেরিয়ে যায়, তোমাদের মুখ তোপড়ে দেবে আর মানুষ জেগে উঠবে। আর জেগে উঠছে সোশ্যাল মিডিয়াতে, জেগে উঠতেছে। আজকে আমার সোশ্যাল মিডিয়াতে শামসুল আউলিয়া চ্যানেলটি, এই যে ছেলেটি মেহনত করে ছাড়ছে, না হলো কমসে কম আহলে হাদিস, তাবলীগ, দেওবন্দি, বেরেলি, ফুরফুরা বিভিন্ন সম্প্রদায়ের মানুষরা আমাকে ফোন করে কাঁদতে লেগে যাচ্ছে যে আমরা গুমরাহিতে ছিলাম, হযরত আপনার ওয়াজ শুনে আমাদেরকে আহলে বাইতওয়ালা পীরওয়ালা বানিয়ে দিয়েছে। বাস আমি তখন সার্থক, ইয়া মাওলা আমার গোলামি নিশ্চয়ই আপনার দরবারে কবুল হচ্ছে, তাই আপনার কি বলে মাননেওয়ালারা আজকে হেদায়েত পেয়ে গেছে। তো এটা আমার মেহনত করতে হবে। তো ভাই আমার, আপনার পুকুরের পাড় বাঁধবেন, মাছ তো পালিয়ে যাবে, এই জন্য পাড়টা বেঁধে দিলাম। তা একবারে বিনা পয়সা তো বাঁধবো না, কিছু মজুরি নেবো, কিন্তু আপনার পুকুরের পাড়টা বেঁধে হেফাজত করব, মাছ ধরা থাকবে। তো আমরা আমাদের ফ্যামিলি পরিবার বা আমাদের সংগঠন, আমাদের মাদ্রাসা, বিভিন্ন খানকা চালাবার জন্য আমাদের একটা মজুরি আছে, সেটার জন্য, ওয়াজ করার জন্য নাই। কেন না, যত দল বাড়বে, সংগঠন বাড়বে, মুরিদ মহল বাড়বে, মাদ্রাসা বানাতে হবে। আমাদের এই তরিকার কোনো মাদ্রাসা নাই, শিক্ষা দীক্ষা নাই। আমরা জেনারেল, ইতিহাস, অঙ্ক, বিভিন্ন সাবজেক্ট থেকে তার সঙ্গে আরবি সিলেবাস রাখবো, উর্দু সিলেবাস রাখবো, এগুলো করাবার জন্য আমাদের টাকার দরকার আছে ভাই। ইবাদত শুধু রুহানি নয়, ইবাদত রুহানি, জিসমানি, নাফসানি, মালি,
ইবাদত আছে, সব ইবাদত গুলো করতে হবে। তো যাই হোক, পাঁচে মিলে দিলে একের অনেক, আর একজনে মিলে দিলে খুব কষ্ট। সেই অবস্থা ভাবেন না যে শুধু পয়সা নিয়ে বলে না, পয়সা যেমন আমরা নিয়ে আবার সেই রকম কাজেই লাগাই। তো আসুন ইনশাআল্লাহ, খুব ভাইটাল কষ্ট হচ্ছে না তো আপনাদের? মাশাআল্লাহ মাশাআল্লাহ, যাক, খুব ভাইটাল ওয়াজ করবো এরপরে। নিতে পারছেন? আমি এতক্ষণ হিলালাম দেখলাম না, নিতে পারছেন। তার মানে আমার কথাগুলো এত আপনাদের মাথাতে ভারী ভারী পড়ছে যে বুঝছেন বুঝছেন বুঝছেন, ফলে হ্যাঁ হুঁ দিতে পারছেন না। ভাই আপনারা যদি ওই এক কথাকে নিয়ে বুঝে বসে থাকবেন, তাহলে আমি কি বুঝে আপনাদের জন্য অপেক্ষা করবো? যখন বুঝে নেবেন তারপরে আমি বলবো নাকি? না, বোঝার জন্য আপনারা নয়, দরকার হলে প্রশ্ন করবেন, আমি বলে দেবো, কিন্তু দ্বিতীয়টা শোনার চেষ্টা করবেন। কি? তুমি যে হিন্দের ওয়ালি ও গো মোর খাজা, তুমি যে হিন্দের ওয়ালি ও গো মোর খাজা, শরিয়ত তরিকত হकीकत তোমারে ফাতির রাজা। মুনাফিক বেদিন যারা মানে না তোমায়, অনেক মোল্লা মৌলবি বলে খাজা খায় গাঁজা, তোর পাক্কা মুনাফিক। হালালি রক্তে তো জন্ম নয়, পাক্কা বাপের ঠিক নাই। আরে কাঠ মোল্লা খাজা বাবা গেঁজা খায়, যদি তোর মা হয় নেক আর বাপ হয় এক, প্রমাণ দে। কম বাখাত। আস্তে আস্তে, অত বকো না বাবার গল্পের জায়গা নয়। আমি যখন জিজ্ঞেস করবো তখন বলবে, তোমার কথাই উত্তর দেবো, এদিকে শোনাবো কি? মুনাফিক বেদিন যারা মানে না তোমায়, তারা কি বুঝবে তোমার হোসাইনি মজেজা, হোসাইনি মজেজা, হোসাইনি রঙের সাগো। খাজা বাবা এসে কি রং দিলেন? शास्त हुसैन, बादशाह हुसैन, दीनास्त हुसैन, दिन पानास हुसैन, शरदाद व नदाद दस्त दर दस्त इजीद, हक्का के बिना ला इलाहा हुसैन। কোরআন বলছে ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাকের কাছে মনোনীত দিন বা ধর্ম হলো ইসলাম। কবরে নাকি জিজ্ঞেস করবে। হাদিসে আছে, মুফতি সাহেবরা বলে, জানি না তারা কোন কবর ভাবুক, পাঁচতলার কবর, না নিজে কবর, না বাপের পিঠে কবর, না মায়ের পেটে কবর, না আলমে আরওয়াতে কবর, না বরজকি কবর, কোন কবর মুফতি সাহেব জানেন না, খালি পাঁচতলার কবর। হ্যাঁ, শুধু পাঁচতলার কবর, খেজুর পাতা দিয়ে ঘিরে দিয়ে আছে, বাঁশ দিয়ে, পাঁচতলার কবর। আবে থাকলি কোথায়? বলে না, মালিকুল মউত এসে জাগাবে। আবে রুহ তো নিয়ে গেছে, এই মালিকুল মউত তো রুহ নিয়ে গেছে, মনকে নেকির কি আবার রুহটাকে নিয়ে এসে জাগাবে, না নতুন করে রুহ দেবে? হ্যাঁ ভাই, এই মৌলভী সাহেবের এই সব এলাম। যাই হোক, কবরে প্রশ্ন করবে কি, মান দিন কা, যদি মোমেন হয় বলবে আমার দিন ইসলাম। খাজা আবাদ উপরে উল্টে দিয়েছে, কি বলছে? দিন আস্ত হোসেন। কোরআন বলে দিন হলো ইসলাম, হাদিস বলে কবরে দিন হলো ইসলাম, আর খাজা বলে দিন হলো হোসেন। দিন হোসেন কি করে হয়? আমি উত্তর না খুঁজে পেয়ে ভালি ভাবি, ইয়া মুর্শিদ, ইয়া মুর্শিদ, এ সাদির বাবা, তোমার দ্বারাতে খাজাকে পেয়েছি। যেমন খাজা বলেছিল না, জানে মান নিসারাম বিনায়ে হুসাইন, বাবাজি বললেন বলে আমি একটু খাজা বাবার সামনে যাচ্ছি। জানে মান নিসারাম বিনায়ে হুসাইন, মানম গোলামে গোলামানে হুসাইন। খাজা গরিব নওয়াজ আলাইহির রহমা বললেন, কি বললেন? যে আমি আমার জান মন সবকিছু উজাড় করে দিয়েছি, সমর্পণ করে দিয়েছি হোসেনের কদম তলে, হোসেনের পদতলে। আরে আমি তো হয়েছি তার গোলাম, যে হয়েছে হোসেনের গোলাম। বলি এ খাজা, আবার একটা কেমন কথা? ও বাবা খাজা, বলো আমাকে বুঝিয়ে বলো
জানে মান নেশারাম বেনায়ে হোসাইন, জান আর মন যদি নেশার করে দিলে, সমর্পণ করে দিলে, সঁপে দিলে হোসেনের বুনিয়াদে, হোসেনের কদম তলে, তাহলে জান মন যদি হোসেনের কদম তলে থাকে, তাহলে যে হোসেনের হবে গোলাম, সেই গোলামের আপনি কি নিয়ে করবেন গোলাম? ভাই যার পদতলে যান, যার পদতলে মন দিয়ে দিল, আবার সেই বলছে যে হোসেনের গোলাম, তাহলে হোসেনের যে গোলাম আর হোসেন নয়, হোসেন থেকে যে গোলাম হয়েছে সেই গোলামের গোলামি করতে আসছে খাজা, তো জান মান রইল হোসেনের পায়ের তলায়, আর হোসেনের গোলামের গোলামি করতে আসছে খাজা, তো তুমি কি মোরে গোলামি করবে না জান মনকে রেখে গোলামি করবে? মাথা ঢুকেছে ঢুকেছে ঢুকেছে। কাশিদা কি বলছে? হযরত আজব পরে তো আমার মাথা পাগল। হোসেনের পায়ের তলায় জানমন দিয়ে দিলে, আবার বলছো যে হোসেনের গোলাম, সেই গোলামের আমি গোলাম, তো গোলামি যে করবে জান মন থাকতে হবে না? আমার জান মন আছে বলে আমি আসতে পেরেছি, আর জান মন যদি নাই থাকতো আসতে পারতাম? তাহলে আমি এখানে এসে গোলামি করছি, আছে জান মন কি জি খেদমত করছি আছে। তো উনি যদি হোসেনের কদম তলে দিয়েই দিল জান মন, তারপর সে হোসেনের গোলামের যে গোলামি করবে খেদমত করবে কি নিয়ে? কি বুঝা গেল? খাজা বাবার কথাও দেখি কোরআন কেউ মতো লেহারি খেলছে, লেহারি খেলছে, ঢেউ খেলছে। ঢেউ যখন খেলে যে সাঁতার জানে না সে হাবুডুবু খায়, আর যে সাঁতার জানে সে ঢেউকে জয় করে বিজয়ী হয়, ঢেউকে পরাজয় করে নিজেকে বিজয়ী করে। ইয়া সাদির বাবা কিছুই বুঝে এলো না, একদিন থেকে ঢুকে গেল ইলহামি। সুবহানাল্লাহ। খাজা গরিব নওয়াজের পীর উসমান হারুনি আলাইহির রহমা সর্বদা উনি বলতেন, বাবা মঈনুদ্দিন আমি হোসেনের গোলাম, আমি হোসেনের গোলাম, আমি হোসেনের গোলাম। আমার খাজা বলছেন, হুজুর আপনি আমার মুর্শিদ, আমি আপনার মুরিদ গোলাম, অতএব আপনার সুরতে আমি দেখতে পাচ্ছি হোসেন, আপনার সুরত দ্বারাতে আপনার রূপখানাতে আমি দেখতে পাচ্ছি হোসেনকে, তাই আপনার দ্বারাতে যে হোসেনকে দেখছি সেই হোসেনই পদতলে আমার জান মান সঁপে দিয়েছি। আর আপনি যখন বলছেন যে হোসেনের গোলাম, তাহলে আপনি যখন হোসেনের গোলাম, তো আমি হলাম গোলামের গোলাম। এক জায়গায় দাঁড়ালো না আলাদা হলো? কথাটা সাধারণ বুঝবে আলাদা, কিন্তু দাঁড়ালো কোথায়? হিসাব অঙ্ক এক জায়গায়। কারো বুঝে এলো না এলো আমার দায়িত্ব নেই। পেট ভারী তো ধারি, পেট ভারী তো কার ধারি সে বুঝবে না, আর যদি পেট খালি তাহলে ভরে নাও। তো বারাদারে মিল্লাত ওলিদের কথা, কোরআনের কথা এত সহজে বোঝা যাবে না, মস্তিষ্ক একটু লাগাতে হবে। তো খাজা গরিব নওয়াজ বললেন, দিন আস্ত হোসেন, দিন হলো হোসেন, দিন হলো হোসেন। কিরাম করে দিন হলো হোসেন? আচ্ছা ভাই আগুনের কাজ কি? জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। আপনারা আমার জন্য খেদমত করবেন না, একটু অনুরোধ করছি সবাই বলবেন আগুন। বলেন জিভ পুড়েছে জ্বলেনি? আপনারা একটু আগে বললেন আগুনের কাজ জ্বালিয়ে দেওয়া। আচ্ছা জীবের মধ্যে থুতু রস টস আছে, ভিজে ভিজে না, ওই জন্য জ্বালাইনি। আচ্ছা ভাই যদি এখন কাগজ কলম দিয়ে লিখেন তো আগুন, আগ না, কলম পুড়বে না কাগজ পুড়বে? পুড়বে না? আচ্ছা ঠিক আছে এটা নাই হোক। ভাই একটু আগুন হাতে করে আনেন তো, ভাই একটু আগুনটা হাতে করে আনেন না। হ্যাঁ কি করবে? পুড়িয়ে যাবে। কোরআন কাগজে ইসলাম লেখা আছে, এইটার রূপ কলম কাগজ। নো মুখে মুখে পড়লেও হবে না, কাগজে লেখাও থাকবে না। কারবালার প্রান্তর ইমাম হোসেন দেখিয়ে দিয়েছেন কি জামান নানা মুস্তাফা মৃত্যুর পরে, ইন্তেকালের পরে কোরআন তেলাওয়াত করে নাই। আমার বাবা মুর্তজা আলী ইন্তেকালের পরে কোরআন তেলাওয়াত করেন নাই। জান্নাত রানী খাতুনে জান্নাত আমার মা ফাতেমা
মৌলবী এজিদের বাচ্চা, এজিদের গোলাম নাঙ্গা মাথায় নিয়ে যাচ্ছে, ওড়না ছিনিয়ে নিয়েছে, পাটটা ছিনিয়ে নিয়েছে, মাথা খালি অবস্থায়, পিছনে দুটো হাত বেঁধে মারতে মারতে নিয়ে যাচ্ছে, টেনে টেনে নিয়ে যাচ্ছে। আলীর বেটি জয়নব, যে মেয়ে মা জয়নব কোনদিন বাপের সামনে জ্ঞান পাওয়া অবস্থাতে যতদিন বাবা ছিলেন ততদিন পর্যন্ত বাবার কাছে খালি মাথায় আসেননি। সেই মা জয়নব সালামুল্লাহ আলাইহাকে খালি মাথায় নিয়ে যাচ্ছে। ইমাম হুসাইনের বিবি, ইমাম হাসানের বিবি, সাকিনার মা, আব্বাস আলমদারের বিবি, নবী ঘরানা বিবিগণ খালি মাথায় নিয়ে যাচ্ছে। আর মদ মাতাল পামররা নবীর ঘরের মহিলাদের মাথার দিকে দেখবে, পর্দা ছিনিয়ে নিলে কি হবে? আমি হেজাব দেব কোরআন দ্বারায়, কি ইমাম হোসেন বল্লামের আঘাতে মাথা উঠিয়ে কোরআন তেলাওয়াত করতে করতে এজিদের দরবার পর্যন্ত গিয়েছিলেন। জোরে বলেন। তো সমস্ত মদ মাতাল যারা মানুষ, তারা নবীর ঘরের কোন মহিলার দিকে তাকাবার অবসর পায়নি। আফসোস, দেহ রইল কারবালায় খণ্ডিত মস্তক। কোরআন পড়ছে, যেটা মুহাম্মদ করেনি, আলী করেনি, ফাতেমা করে নাই, হাসান করে নাই, হোসেনের দেহ নাই। তাদের দেহ ছিল মাথার সঙ্গে, এ দেহ আলাদা, ধর আলাদা, মাথা আলাদা। কোরআন পড়ছে, এ কি অবস্থা? সবাই তাকিয়ে রয়েছে, আর আমার নবী ঘরের মায়েদের ইজ্জত বাঁচিয়ে দিয়েছে। কোরআন বোঝা গেল? আমার খাজা বলছেন শাহ আস্ত হুসাইন, জগতের সম্রাট হোসেন, বাদশাহ হোসেন, দিন হোসেন, দিন পানাস হোসেন। অতএব আগুন যেমন হাতে নিলে অরিজিনাল হাত পুড়িয়ে দেবে, জ্বালিয়ে দেবে, তো ইসলাম লেখা আছে কোরআনে, দিন ইসলাম লেখা আছে হাদিসে, সেটা হোসেন দেখিয়ে দিলেন। কোরআনে হাদিসে যেটা আছে, আমি হলাম সেই দিন ইসলাম। যে কারণে খাজা বললেন যে অরিজিনাল দিন ইসলাম দেখতে চায় তো হোসেনকে দেখো। জোরে বলেন সুবহানাল্লাহ। তো যারা হোসাইনি তারাই দিন পেয়েছে, যারা এজিদি তারা দিন পায় না। হ্যাঁ, তফাৎ এতটাই। তো ব্রাদারে মিল্লাত, সেই খাজা গরিব নওয়াজ হোসেন, হোসেনের আওলাদ খাজা গরিব নওয়াজ কার আওলাদ? হোসেনি আওলাদ। বাপের থেকে হোসাইনি, মায়ের থেকে হাসানি। তাহলে হাসান হোসেনের বাবাকে মাওলা আলী, মাওলা আলী বিবিকে ফাতেমা, তাদের মূলকে মুহাম্মদ রাসূলুল্লাহ। এ খাজা বাবা জি, সেই খাজা গরিব নওয়াজ কি কামাল দেখাচ্ছেন। যখন পৃথ্বীরাজ বহু কিছু করার পরে দেখলো যে একে তো সরানো যাচ্ছে না, বড্ড পেরেশানি হচ্ছে, তখন সৈন্য সোলজারদেরকে তার উজির বুদ্ধি দিল, বলছে যে আপনারা একটা কাজ করুন, কারবালায় যেমন হোসেনকে পানি বিহনে ভুক পিপাসায় তাদের মারা হয়েছিল, আপনি শুধু পানিটা ঘেরাও করে দেন না, পানি পাবে না, এখান থেকে ফকির পালাবে। ঠিক বলেছে। বাহ, রাজা রাজার উজির বুদ্ধি ভালো। হ্যাঁ, আমার খাজা বাবা মানে পৃথ্বীরাজের উজির ভাবলো কারবালায় অসহায় অবস্থায় হোসেন মারা গেছে, তার দল বলটা এটা ভেবে পানি খেতে এসছে আনাসা করে। তা আমার খাজা বাবা কি উত্তর দিচ্ছে দেখুন। খাজা বাবা আছেন পাহাড়ের মধ্যে, আনাসাগরের পাশে যে পাহাড়টা, সেখানে তার কয়েকজন সাথীদেরকে নিয়ে এসে আছেন, আর পাঠিয়েছেন একজন খাদেমকে, যাও বেটা পানি নিয়ে এসো সাগর থেকে, আনাসাগর থেকে। পানি আনতে গিয়ে দূর থেকে দেখছে সব সোলজার ঘেরা। তখন সোলজার বলছে, এ কোথায় যাচ্ছ? বলে পানি নেবো। চল ফট, এখানে পানিটা নিয়ে হবে না, পৃথ্বীরাজ বলেছে ফকিরদের পানি দেওয়া হবে না, যাও পানি কোথায় পাবে, যাও পানি এখানে হবে না। ফিরে গিয়ে বলছে, মাওলা আকা, পৃথ্বীরাজের সোলজাররা সব বয়কট করে রেখেছে, ঘুরে রেখেছে, পানি দেবে না।
দেবে না, ঘিরে রেখেছে। আচ্ছা, খাজা বাবা কি করলেন বাপ? পাহাড়ের চূড়াতে বসেছিলেন না, হুঙ্কার দিলেন, কার বাচ্চা বলেন? পৃথ্বীরাজ মুসলমান ছিল, ও তো হিন্দু ব্রাহ্মণ জাতি, তো এজিদের বাচ্চা বললো কেন? অর্থাৎ এজিদের যে ব্যবহার হোসেনের বিরুদ্ধে করেছিল, ওই ব্যবহারটা পৃথ্বীরাজ করেছে, তাহলে ব্যবহারের উপরে এজিদের বাচ্চা। বুঝা গেল না? অতএব আমার পরিচয়ে আমার বাপের ব্যবহার মানুষ বুঝে, ঠিক না বেটি? মুসলমান আমাদের পরিচয়ে মুহাম্মাদের পরিচয়, মুরিদের পরিচয় তার পীরের পরিচয়। তাহলে এমন ব্যবহার করবে বলে পীর কেমন রে, এরকম যেন মুরিদ না হয়, আমার ব্যবহারে যেন আমার পীরের নাম হয়। বাপ আমার কথা বুঝতে পারছো? যে প্রকৃত মুরিদ যেন সে ব্যবহারটা এমন করে যে কোনো মানুষের অত সত্যি, তাহলে পীরের আদর্শ খুব ভালো, পীরের ব্যবহার নিশ্চয়ই পাচ্ছি, এর ব্যবহারটা খুব ভালো, তাহলে সেই ব্যক্তিটা আপনার দেখে আপনার পীরের কাছে আসবে, তাহলে আপনার দ্বারা একজন হেদাত পেল, কম বড় কথা কি গো? পথ ঘোরা পথ ভোলা মানুষ একটা পথ পেল, ঠিক বলছি না বেঠিক বলছি বাবা? হ্যাঁ, ব্যাপারটা তো খাজা বলছেন, রে জিদের বাচ্চা, তোর এত বড় হিম্মত, তুই ইবনে হোসেনের পানি বন্ধ করিস, মানে হোসেনের বেটা, ইবনে হোসেন মানে হোসেনের বেটা, হোসেনের পুত্র, তোর এত বড় হিম্মত। শোন, আমার ইমাম হোসেন যে দুলদুল ঘোড়ায় সওয়ার হয়েছিলেন, সেই ঘোড়ার টাপ্পুর, পায়ের টাপ্পুর নিচের যে ধুলোটা, সেই ধুলোগুলো বলতেও আমি নিজেকে মঈনুদ্দিনকে লজ্জাবোধ করি রে। কিছুক্ষণ আগে কি বললেন? যে আমি হোসেনের গোলামের গোলাম। হ্যাঁ, এখন কি বলছে? তাহলে যেখানে আজিজিনকে সারি সেখানে গোলামের গোলাম, আর কোন দুশমনদের বিরুদ্ধে লড়াই করতে গেলে গোলাম বললে হাসবে না, আমি হোসেন কা বেটা হও। যখন আমি আজিজিনকে সারি করব তা আমি আলীর গোলামের গোলাম, কিন্তু যখন কোন কাঠ মোল্লার বিরুদ্ধে যাব, मैं আলী কা শের हूं। হ্যাঁ, কথা বুঝতে পারছেন না? বুঝতে পারছেন? जब लड़ाई करते मुकाबला जब तो अब मैं अली का शेर हूं, क्योंकि अली जब डरा नहीं तो मैं क्यों डरूं, शेर के तरह मरूं। हाँ, यही मेरा जीना मरना है। तो बाबा मार तो এত বড় হিম্মত, হোসেনের আওলাদের পানি বন্ধ করবি। শোন এজিদের বাচ্চা, যদি আমি কাল কারবালা প্রান্তরে মওজুদ থাকতাম, আর আমি আঙুলের খোঁচাটা শুধু কারবালাতে, আঙুলের খোঁচাটা যদি মেরে দিতাম তো পানি নহর বয়ে যেত রে। এজিদের বাচ্চা, তুই কি আমার পানি বন্ধ করবি? আচ্ছা, বলি খাজা বাবা, তুমি কারবালায় থাকলে আঙুলের খোঁচা মেরে দিলে পানি নহর বয়ে যেত, তা আমার ইমাম হোসেন করলেন না কেন? তিনি তো আপনার আকা, তিনি আপনার বাবা, তিনি আপনার উপর পুরুষ, যেনাদেরকে আল্লাহ পাক পবিত্র করে দিয়েছেন, কেন করলেন না? খাজা বলছেন, বোকারা বুঝতে পারে না। ওরে বোকারা, তোমরা বুঝতে পারো না। আমার ইমাম হোসেন ওখানে সবরের মোকাম ধরেছিলেন, আমি এখানে সবরের মোকাম ধরতে আসিনি, আমি এখানে ইসলাম প্রচার করতে এসেছি। অতএব এখানে আমাকে দেখাতে হবে কেরামত, আর ওখানে দেখাতে হবে সবর। কেন? ওখানে ইমাম হোসেন যে সবরের মোকাম ধরেছে, তার পরবর্তী কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, যদি তাদের উপরে জুলুম অত্যাচার হয়, কোন উম্মত যেন বলতে না পারে যে কারবালায় যা হয়েছে তার থেকে আমার উপরে বেশি হয়েছে, তাহলে হোসেনকে ডিঙিয়ে যাবে। অতএব ইমাম হোসেন এমন একটা মোকাম পেয়েছে, আর সমস্ত নবীকে ডিঙিয়ে গেছে। সবরে আজিম মোকাম, যেটা কোন নবীর জামানায় হয় না। চোখের সামনে 6 মাসের শিশুতে ত্রিফলা তীর মারলো, লাগলো, ঘুরে রয়ে গেল, হেসে গেল বাপের দিকে, আমরা শাহাদাত কবুল কর মওলা। চোখের সামনে 71টা লাশ ছিন্ন ভিন্নকে উঠিয়ে নিজে আখিরে শাহাদাত বরণ করে কুরবানি দিলেন। কোন কুরবানিতে কোরআনের কথা বলেছে? গরু কুরবানি।
মৌলভী সাহেব গরু কুরবানিতে কোনো ফতোয়া নেই, আর যে গরু কুরবানি দিচ্ছে ওই কুরবানি থেকে হোসাইনি কুরবানিকে আল্লাহ বলছে আজিম কুরবানি, তার উপরে মোল্লার ফতোয়া। হ্যাঁ, মারবো না ডান্ডা, পুরো দুবো দলিল দিয়ে মার। হ্যাঁ, মহরম যখন আসে তখন তো আমাদের মেজাজ উপরে উঠে, কেন এই যদি মাথা চাড়া দেয় না, মারি এক লাথি, যা যেখানে জিনিস সেখানে যা, উঠবি ফতোয়া লাগাবি তো। হ্যাঁ, তাজিয়া যারা মানাবেন তাজিয়ার মতো তাজিয়া মানাবেন, নাচ ঢং করার জন্য তাজিয়া নয়, বিড়ি সিগারেট পান করতে করতে তাজিয়া নয়। কারবালাকে মনে করে যেমন সেইভাবে কারবালা করবেন আদবের সঙ্গে, যদি না পারেন তো করতে হবে না। ইমাম পাকের তাজিয়া, শাহাদাত, মাতম, শোক, আনন্দ যেটা করবো। আনন্দ কি না, ইমাম হোসেন যদি শহীদ না হতেন আবাল পিতা বন্ধু তার দিন পেতাম না, তার জন্য আমরা ডঙ্কা বাজিয়ে খুশি মানাই, পিপুরে হোসেন জিন্দাবাদ। আবার ইমাম হোসেনের করুণ কাহিনীর দিকে একবার ফিরে এসে দেখতে হবে, আমাদের জন্য কি সব দিয়ে দিলেন, আজ আমরা কি করছি, তার জন্য মার্সিয়া মাতম করুন। ওই ঢং কমন নাচে আমরা দেখি তো বহু জায়গায় এরকম তাজিয়া মানাবেন না, ইমাম হোসেনের কাছে মুখ দেখাতে পারবেন না। তো ব্রাদার মিল্লাত, যখন খাজা বলেন বোকারা বুঝতে পারে না, ইমাম হোসেন ওখানে হক আর বাতিলের পার্থক্য দেখিয়েছেন, যে কারা হক পথে কারা বাতিল পথে। হ্যাঁ, মুমিন মুনাফিকের পার্থক্য দেখিয়েছেন, কারা মুনাফিক কারা মুমিন, এইসব প্রমাণ করাবার জন্য ইমাম হোসেন সাবরে মোকাম ধরেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়া, ইমাম হোসেন শুধু নয়, পাঞ্জাতনের মর্যাদা দেখেন কোথায়। আদম শাফিউল্লাহ আলাইহিস সালাম যখন গন্ডামের কারণে আল্লাহ বললেন জান্নাত থেকে বেরিয়ে যাও, পৃথিবীতে যাও, তো যখন যাচ্ছেন বলে দাও জান্নাতি পোশাক পরা আছে, পরিধান করা আছে, জান্নাতি পোশাক পরে পৃথিবীতে যেতে পারবে না, পোশাক খুলে যাও। বাবা, যাকে আল্লাহ নিজে দু হাতে বানালো, ফেরেশতাদেরকে দিয়ে সাজদা করালো, পাঞ্জাতনকে দিয়ে মা হাওয়ার সঙ্গে শাদী পড়ালো, তাকে জান্নাতে রেখে জান্নাত থেকে বের করতেছে, কি জান্নাতি পোশাকটাও খুলে নিচ্ছে। আপনাদের বাড়িতে যাব, পোশাক টোশাক খুলে লুঙ্গি নিয়েছেন, যদি একটা লুঙ্গি দেন পরে নিলাম, কোনো কারণে বলছেন এটা হাত দেবেন না, কেউ না আমি হাত দিলাম খারাপ হয়ে গেছে, ফটাং করে ওই জিনিসটা মার্কেটে আর পাওয়া যাবে না, রাগ তো আসবেই। তোমাকে বলেছিলাম না বেরো, আমি আর থাকবো, বেরোবো। বাড়িওয়ালা বলে লুঙ্গি খুলে যাও, লুঙ্গিটা তোমার নয় আমার, আর আসবো তো তোমার আমার বাপ জান্নাতি পোশাক পরে আসতেছে, আল্লাহ বলে খুলে যা। কি গো, যাকে পোশাক খুলে আসতে বলছে সেই বাপকে, আর সেই বাপের বেটা মোল্লারা ওই জান্নাতে যাবার জন্য এত লাফালাফি কেন? বুঝে এলো না? খালি জান্নাত আর জান্নাত আর জান্নাত, বেটা জান্নাতে জানেনি আদমের বেটা কিছু না বুঝে করেছে কপাল ফাটা। হায় হায় হায়। তো বাবা আদম তো পোশাক খুলে এলো, বড় বড় আঞ্জির পাতা ঢেকে এলো, পৃথিবীতে এসে যে যার বুদ্ধি কৌশলে পোশাক বানাতে শুরু করলো, তাহলে পোশাক খুলে এলো। বলি আল্লাহ তোমার কানুন কেমন? বলে কেন? তুমি যাকে নিজে হাতে বানালে বাবা আদম, ফেরেশতাদের সাজদা করালে, তাকে পোশাক খুলে পাঠালে, আবার আর কয়েকজনের জন্য পোশাক জান্নাত থেকে পাঠালে, পোশাক আছে দুনিয়ার পোশাক পাঠালে, তো বাবা আদমকে দিলে না, পোশাক খুলে নিলে, আবার অন্যজনের জন্য পোশাক পাঠালে, বলে কোথায়? বলে ইমাম হাসান হোসেনের জন্য ঈদের দিনে জান্নাতি পোশাক পাঠালে, বলে হ্যাঁ পাঠিয়েছি। খাতুনে জান্নাতের জন্য ইহুদির বাড়ির দাওয়াতে যাবে, লাঞ্ছিত করবে, তো ভালো পোশাক নেই, তো জান্নাত থেকে পোশাক পাঠিয়েছে। ফাতেমার পোশাক দেখে সব হায়রান, তো ওটা কেন পাঠালে? বাবা আদমের খুলে নিলে, এতে যেন কেন পাঠালে? কি গো, যাক এটা থাক, বলবো না, পরবর্তী সময় বলবো। কানুন তো এক হওয়া দরকার না, আল্লাহ কানুন এক হওয়া দরকার, কিন্তু এখানে কানুন পাল্টে গেল। জান্নাতে যাবো পড়বো, দুনিয়াতে জান্নাতের পোশাক যখন দুনিয়াতে আসবে না, তো দুনিয়াতে এলো কেন? ভাবার কথা নয়। আমি তো পড়ি আর মাথা চুলকাই, কি সব ধরনের কথা? হ্যাঁ আল্লাহ রে,
উত্তর কি আল্লাহ এসে দেবে? তার জুড়ে দিলে এসে যাবে। যেটা বলেন কানেকশন জুড়ে দাও না, দেখবেন একটা মাইক কর্ডলেস তার কাটা, কিন্তু ম্যাগনেট সিস্টেম। কোথায় রইলো মেশিন? এখান থেকে হ্যালো হ্যালো করছি, তার তো জোড়া নেই, তো কর্ডলেস কাটা। কিসের জোরে? ম্যাগনেট যদি জুড়ে রাখে, এই ম্যাগনেট, হ্যাঁ, যে ম্যাগনেট পীরের কদমে গেছে ওই পীরের কদম দিয়ে উঠে যাবে। যেটা বলে হ্যাঁ, যতক্ষণ না ঝোঁকো ততক্ষণ পর্যন্ত আল্লাহ তোমায় উঠাবে না। ঝোঁকো, গোলামি করো, তবে মালিক হবে। গোলামি না করলে মালিক হওয়া যায় না। শোনেন, আমি দেখলাম কোথায় উত্তর দিচ্ছে। আচ্ছা ভাই, একটা উদাহরণ দিয়ে দিই। কোন আপনারা প্যান্ট পিস, কাপড়ের পিস তৈরি করে একটা কারখানা করেছেন, কোন নৌকর, যত নৌকর কাজ করছে লেবাররা, সে যদি কাজ করতে করতে একটা নিজে তৈরি করে নেয়, আপনার কাপড় দিয়ে তৈরি করে বাড়ি পড়ে যায়, কি করবেন আপনি? মালিক দেখলে এটা কোথায় ছিল? বলে আপনার কাপড় থেকে একটা তৈরি করেছি। কে দেবো তোকে? খোল, যা, যেখানে সেট আছে সেখানে সেটিং করো। বলা নেই, কানে পরে নিয়েছে, খোলাবে না। হঠাৎ করে 1 ঘন্টা পরে দেখি মালিক আছে, এই বান্ডেলটা খুলতো, খুলো। একটা প্যান্ট শার্ট নিয়ে, এই দেখো ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, সে বুঝি, হ্যাঁ মালিক কি আপনি আমাকে খুলিয়ে ওখানে দিয়ে দিলেন, সেটিং এ বাঁধো, তো আপনি পরে চলে যাচ্ছেন কেন? মারবো এক তামাশা না তোর কারখানা। হ্যাঁ, তুই আমার লেবার, নিতে গেলে বলতে হবে, কিনে নিতে হবে, বা বলতে হবে দয়া করে দেবো, কিন্তু আমার কারখানা, আমার মাল, আমি যখন খুশি পড়তে পারি, পরে এসে আবার ওয়াশ করে ধুয়ে বিক্রি করতে পারি, ঠিক না ভাই? ঠিক। তো জান্নাতের মালিক আদম নয়, জান্নাতের মালিক আদম নয়, জান্নাতের মালিক হাসান হোসেন, জান্নাতের মালিক মৌলা আলী, জান্নাতের মালিক ফাতেমা। তারা যখন খুশি জান্নাতের পোশাক আনিয়ে পরিধান করতে পারে, কিন্তু তোমার আমার জন্য নয়। কি বুঝে গেল? সেই পাঞ্জেতানি রঙে আমরা কত উঁচু বলুন তো। আমরা কি গো, নিজের ইচ্ছাই নাই। ভাই আমার, আর কত দূর যাব? আর যাব? হ্যাঁ, এখনো যাব? তো খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ বলছেন, পৃথ্বীরাজের বাচ্চা, তুই আমার পানি বন্ধ করবি? তোর এত বড় হিম্মত! কুতুব, লব্বাইক রব মওলা, যাও ওই পাহাড়ের ওই চূড়া থেকে পানিকে বলো যে পানি তুঝকো খ্বাজা পিয়া বুলা রহি হ্যায়। পীরের আদেশ মোতাবেক কুতুবউদ্দিন বখতিয়ার কাকি रहमतुल्लाह अलैह आवाज दिलन, पानी तुझको ख्वाजा पिया बुला रही है। খাজা পিয়া ডাকছে পানি। কি ঘটেছিল বাপ? ডাকার পরে সমস্ত আনা সাগর নয়, একটা কৌটার মধ্যে, ফকিরদের সেই ডঙ্গার মতো একটা কৌটা দেখেছেন, আগে আগে আসতো ডঙ্গার মতো, কি বলে? হ্যাঁ, পুরনো মানুষদের মনে আছে, আমরা অনেক কথা মনে রাখি, কিছু রাখতে আসলে আমাদের মাথার মাছের মুড়ো খায়নি, বুদ্ধি একটু কম। যারা একটু মাছের মুড়ো খেয়েছে বুদ্ধি বেশি, তারা রাখতে পারে। জি, আর গোশ যদি বেশি খেয়েছে তো মরেছে, সব যাবে। এই গোশ খেয়ে কে ধ্বংস হয়ে গেছে। হ্যাঁ, তো ব্রাদার মিল্লাত, সেই কৌটা প্রত্যেক ফকিরের গায়ে ছিল, কৌটাটা দিয়েছিলেন কুতুব বাবাকে। তো পুরো আনা সাগরের পানি, নদ নদী, কূপ, পুকুর, তালাও, যত পানি, পায়খানার পানি, নর্দমার পানি, পেচ্ছাপের পানি, পায়খানার কি বলে নোংরা পানি, এ নালার পানি, ও নালার পানি,
পানি জাতীয় যেখানে ছিল, এমনকি মায়ের স্তনের যে দুধ পানি সেটাও পর্যন্ত নিচড়িয়ে আহা ওলির ডাক, ওলির জবান, আল্লাহর জবান, এ পানি তুঝকো খাজা পিয়া বুলা রহি है, তো সমস্ত পানি নিচড় দিয়ে বাস খাজা বাবার ওই কৌটার মধ্যে এসে গেল। হায় 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 হায়, পুরো রাজস্থান উলট পালট, আজমির উলট পালট, এই অবস্থা কি করেছে? আরে ये की जादू? अबे कम का जादू नहीं रे, राग तोर जादू। जहां जादू काम नहीं करता वही अल्लाह का कलाम है। खाजा बाबा के जयपाल অত বড় জাদুঘর কিছু করতে পারলো না, আর আমার নবী মোহাম্মদ কে নাকি জাদু করে শুকিয়ে দিয়েছিল। আখেরি মানে বুধবারকে তার জাদু কাটলো, ফাতিহা করে আস্তাগফিরুল্লাহ। মোল্লা রে তোর কলম কি করে চললো রে? খাজা গরিব নওয়াজ কি করলেন? সব পানি নিলেন। কদিন রাখলেন? 3 দিন। হ্যাঁ, একটা কথা ছেড়ে গেছে আমার মুর্শিদের কথাটা বলতে গিয়ে। জি না বলে দিয়েছি, পুরো আমার মুর্শিদ যা দিয়েছে আজ পর্যন্ত। এটা কি? খাজা গরিব নওয়াজকে একদিন ওসমান হারুনি জিজ্ঞেস করছে, মঈনুদ্দিন লাব্বাইকা মাওলা, আমি হাজির, এনেছো বসো। কত বছর আছো আমার কাছে? 20 বছর। কি পেয়েছো? হ্যাঁ, দেখতে পাচ্ছ না? লাখো লাখো মুরিদরা, হুজুর এটা কি, ওটা কি, ওটা কি, এটা কি, হুজুর এটা বলুন। কত কি দোয়া দরুদ এটা ওটা তালিম শিখে নিয়ে যাচ্ছে, কত কি পেয়ে গেল। আর তুমি 20 বছর আছো, কি পেয়েছো? হ্যাঁ, কি পেয়েছো? কি জিজ্ঞেস করেছো? 20 বছর আছো খালি সেবাই করে যাচ্ছ, আমার কোনো কিছু জিজ্ঞেস করেছো? হ্যাঁ, তুমি কি এত বোবা? আমার আকা, আমার সরকার, আমার সরদার, আমার মওলা অনুমতি যদি দেন তা আমি আপনাকে দেখাতে পারি কি পেয়েছি। হ্যাঁ, দেখাতে পারবে? লোক উত্তর দেয়, তুমি দেখাতেও পারবে? হ্যাঁ, আপনি অনুমতি দেন, আমি দেখিয়ে দেবো। বলতে দেখাও, যেই বলেছে দেখাও, মুরিদের যারা যে মুরিদ থাক না কেন একটা আমল শিখে লাও। হুজুর দেখাতে পারবো যদি অনুমতি দেন। দেখাও, যেই বলেছে দেখাও। দুটো কদম জড়িয়ে ধরে বলেছে, হুজুর আপনার কোন মুরিদ 20 বছর একটা না আপনার এক জোড়া কদম পাইনি। আমি কিন্তু 20টা বছর তুলপা তুলপি বয়েছি, বিছান প্রস্তর বয়েছি, আর এই দুটো কদম শুধু পেয়েছি, আর কিছু না হলেও আমার দরকার নাই। আর কিছু না হলে আমার দরকার নাই। তবে কি পীরের দয়া হবে না? হবে না? হ্যাঁ, আরে পীরের পেয়ালাই কম আছে তো কি হবে? পীরের উপরে যে পীর আছে তার পেয়ালা তো ভর্তি আছে। হ্যাঁ, আমি যে পীর ধরেছি তার পেয়ালা ছোট, কিন্তু আমার পীরের উপরে যে পীর আছে সে তো বড় পেয়ালাওয়ালা। এ বেটা তুই না পারিস, যেমন বাপের কিছু নাই তো পোতাকে তো দাদু আছে দিয়ে দেবে। বাপ দাদি তোর, আমি তোর নামে 10 বিঘা দিয়ে যাবো, হয় না? হয় না? হয়নি? হ্যাঁ, তা আমার পীরের মালামাল না যদি থাকেও, আমার পীরের পীর, পীরের পীর, পীরের পীর মাল আছে না, মাওলা আলী দিয়ে দেবে যে সমুদ্র। খালি কানেকশনটা জুড়ে দাও, লাইটটা যেন জ্বলে, ফিউজ না কেটে যায়। ফিউজ কাটা, আদমের বেটা সব গেল ফাটা। বাবা আমার খাজা বাবাকে নিয়ে গেলেন হুজরাতে, যিনি হাফেজ, কারি, মাওলানা, মুফতি, মুহাদ্দিস। বাপের আঙ্গুর বাগান বিক্রি করে অর্ধেক দান করে দিল, অর্ধেককে নিয়ে খরচা করলো। তিনি কুলুহাল্লা জানেনি। খাজা বাবা মাওলানা, মুফতি, মুহাদ্দিস, বড় ডিগ্রিওয়ালা আলেম হয়ে বলে আল্লাহ তো পাওয়া যায়নি। আজকের মোল্লা কোরআনের নাজারা ঠিক মতো পড়তে পারেনি, সে নাকি আল্লাহ পেয়ে গেছে। খাজা বাবা অত বড় মুফতি মুহাদ্দিস হয়ে যখন ইবাদত করছে, বল দূর আল্লাহ তো পাওয়া যায় না, আল্লাহ তো পাওয়া যায় না, আল্লাহ তো পাওয়া যায় না। বলে আল্লাহ পাওয়া যায় না, ওই তো কোরআনে। আবে কাম বাখাত প্রেসক্রিপশনে লেখা থাকে ক্যাপসুল, ক্যাপসুল ওইটা বললে কি ভালো হয়? বুকসুল। হ্যাঁ, বুঝা গেল না? প্রেসক্রিপশনে লেখা আছে
তোর হয়েছে বকসুল, সকালে খাবি ক্যাপসুল, বিকেলে খাবি ক্যাপসুল, রাত্রে খাবি ক্যাপসুল, হবে ভালো বকসুল হবে। কিনে খেতে হবে অরিজিনাল ক্যাপসুল, তাই না? তো কোরআনে আল্লাহ লেখা আছে, আল্লাহর ঠিকানা নাই। খাজা বাবা জেনে গেছে এটা আল্লাহর ঠিকানা। কোথায় কোরআনে পাবো না, কোথায় পাবো? আল্লাহর ঠিকানা ওলিতে পাবো, পীরের মধ্যে পাবো। তো খাজা বাবা পীর খুঁজতে খুঁজতে ওসমান হারুনিকে পেয়েছে। এই আল্লাহর ঠিকানা, পীর মুর্শিদ হলো আল্লাহর ঠিকানা, ঠিক আছে? তো সেই ওসমান হারুনি হুজরায় নিয়ে গিয়ে পড়াচ্ছে, পড়ো বেটা বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। হ্যাঁ, খাজা বাবা আপনি মুহাদ্দিস, মুফতি, হাফেজ, কারি, ওই কুল হুয়াল্লাহ পড়াচ্ছে পীর। আপনি তো এতদিন ধরে পড়েছেন। বলে আমি নিজের খোয়াইশে পড়েছি, এখন আমার পীরের জবানে আল্লাহ পড়াচ্ছে। জোরে বলে আল্লাহ পড়াচ্ছে, আমার পীরের জবানে নবী মুহাম্মদ পড়াচ্ছে, আমার পীরের জবানে মওলা আলী পড়াচ্ছে, আমার পীরের জবানে ইমাম হাসান হোসেন পড়াচ্ছে, আমার পীরের জবানে তামাম ওলি পড়াচ্ছে। তো এই পড়ার ও পড়া অনেক তফাৎ, মোল্লার পড়া আর ওলির পড়া। পড়ে বলছি ফুক দাও, দেখো। দেখছি, কি দেখছো? কায়নাত আমার আঙ্গুলের মধ্যে দেখছি। একটু জোরে, কি দেখছেন? কায়নাত। মালিক দেখছো না? আবার পড়লাম, ফুক দাও। হ্যাঁ গো, আমরা কত কুল আল্লাহ পড়ে ফুক দিই, ফুক দিল। কি দেখছো? বলে আরশে আজিম দেখছি। হ্যাঁ, আরশে আজিম মালিক আছে না? তাহলে আরশে আজিমে তো মালিক আছে। আচ্ছা, না মালিক দেখতে পাওনি, আরশে আজিমটা দেখতে পাচ্ছ। এখন আরেকটু এগিয়ে গেল। হ্যাঁ, যিনি সুইচ অন করবেন সেই মালিক নাই। দেখি, আবার পড়ে ফুক দিল। কি দেখছো? কদমে পড়ে গেল। মালিককে দেখছি, জোরে বলেন। কি দেখছিস? পীরের সুরতে খোদাকে দেখছে, জোরে বলেন। এখানে বসে আছে পীর, আঙ্গুলের মধ্যে দেখছে মুর্শিদ সুরতে রব্বি। আর কবরে জিজ্ঞেস করবে মান রব্বুকা, যদি তুমি পীরওয়ালা হও তো পীরের সুরত দাঁড়িয়ে থাকবে এই আমার রব। জোরে বলেন। হায় হায় হায়, কোথায় আছো? আল্লাহ আল্লাহ করো না। আল্লাহ কোনো সুরত নিয়ে আসে না, একমাত্র সুরত নাই তো ওলির সুরত। কারণ আল্লাহ কোনো নিজস্ব সুরত নাই, আল্লাহর নিজস্ব কোনো সুরত নাই। আরে ভাই, হাওয়ার কোনো সুরত আছে? হাওয়া তবু তো একটা বুঝে যায়, আল্লাহ তো বুঝে যায় না। তো হাওয়ার সুরত নাই, ধরা যাবে? ধরে রাখা যাবে? হ্যাঁ, আমি ধরে রেখে দেবো। আপনি 2 টাকার বেলুন কিনে আনুন, ফুলে যাবে, পাওয়া যায় না? ওলিদের মধ্যে ওইটা আছে, তোমাকে ফুলিয়ে ফাঁপিয়ে ধরিয়ে দেবে পাওয়ারটা। এত খুলে খুলে বোঝালে তবে বুঝে আসবে। হ্যাঁ, ধরা মিল্লাত খাজা গরিব নওয়াজ কাছে যখন এলো, কাকুতি মিনতি। এবার সেই বিপদে পড়লে সাধু কলা চপা গুড়িয়ে খায়। কথাই বলে না, পৃথ্বীরাজের বেটা ইজিদের বাচ্চা এসে বলছে, ফকির সাহেব ভুল হয়ে গেছে, আর করব না, রাজ্য ধ্বংস হয়ে যাবে, আপনি খুলে দেন। আচ্ছা আচ্ছা, আর করবি না তো? 3 দিন ধরে খাজা বাবা পানি ব্যবহার করেছেন না করেননি? করেছেন। ওতে নর্দমার পানি, নাপাক পানি, পেচ্ছাপের পানি, গোবরের পানি, ভালো পানি, আনাসাগরের পানি, কত রকম পানি এক জায়গায় একটা লোটার মধ্যে। তাহলে যে পানিটা পান করেছেন সব পাইল করা না, যে পানিটা পাক সেটা করেছেন। তাহলে ওলি আল্লাহরা জানে এই নাপাক পাকের মধ্যে পাক কোনটা নিয়ে নেবে, নাপাকটাকে রেখে দেবে। তো আমরা যদি সেই ওলির কাছে থাকি তা আমার মধ্যে যে নাপাক সেটা বের করে ফেলে দেবে, পুরো পাক পাকিজা বানিয়ে দেবে, ঠিক না? হ্যাঁ, পুরো পাক পাকিজা বানিয়ে দেবে। তাহলে বলুন, পীর ধরারও দরকার আছে কিনা? যে কারণ মোল্লারা বলে পীর ধরা চলবে না, পাক কাজ নেন, এরা চলাফেরা শয়তান, চলাফেরা শয়তান।